আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম মাসের সবাইকে স্বাগত জানাচ্ছি 1446 হিজরি নববর্ষের আরবি নববর্ষের। তো মুহররম মাসের কি আমল রয়েছে, আমরা কি আমল করতে পারি বিস্তারিত আপনাদের জানাবো ইনশাআল্লাহ। নিজে আমল করার চেষ্টা করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। তো এই মুহররম মাসের প্রথমতম যে আমল আছে সেটি হলো মুহররমের 9 ও 10 তারিখে রোজা রাখা। অর্থাৎ মুহররম মাস যে বছরই হোক না কেন, 24 সাল 25 সাল যে সালই হোক না কেন, 9 তারিখ, যে এই মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ, এই 2 দিন কিন্তু রোজা রাখতে হবে। হয় 10 তারিখ মাঝে রেখে 9 তারিখ 10 তারিখ, আর না হলে 10 তারিখ 11 তারিখ। তারপরে দ্বিতীয় আমল হলো নামাজ পড়া, নামাজ রোজা পালন করা। এই মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেহেতু আরবি বছরের প্রথম মাস। তওবা করে ইস্তেগফার করে যারা নামাজ কালাম পড়তেন না, তারা তওবা করে ইস্তেগফার করে নতুন বছর থেকে তওবা করে নামাজ রোজার দিকে আমাদের কিন্তু ফিরে আসতে হবে। 3 নম্বর দান সদকা করা, দান সদকা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। যেহেতু এই মাসে 10 জন নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাফেরের কবল থেকে রক্ষা করেছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। তো এই জন্য এই মাসে বেশি বেশি দান সদকা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। তারপরে জিকির আজকার করা, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আমরা এই মাসে বেশি বেশি জিকির আজকার, তাসবিহ তাহলিল কিন্তু করতে পারি। তারপরে তওবা ইস্তেগফার করা, অর্থাৎ এই মাসে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা ইস্তেগফার করেছিল। যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু, বিভিন্ন দোয়া কিন্তু করেছিল। এই জন্য এই মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া কিন্তু করতে হবে। কারণ এই মাসে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো এই আমলগুলো যে মুহররম আসুক না কেন, আমরা এই মুহররম মাসে কিন্তু এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে এই মুহররম মাসে এই আমলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।